যে আমাদের প্রথম যে জগৎ, প্রথম যে মঞ্জিল, প্রথম যে জগৎ, সেই জগতের নাম কি? কেউ কি আপনারা বলতে পারবেন? এখানে কি কেউ বলতে পারবেন? কেউ না। প্রথম যে জগৎ আমাদের মানব জাতির, সেটা হলো রুহের জগৎ। কিসের জগৎ? সবাই কথা বলেন, কিসের জগৎ? কথা বললে কি হবে? ঘুমে ধরবে না এবং বুঝতে সহজ হবে। কথা বলবেন আমার সাথে। প্রথম যে জগৎ, সেটা কিসের জগৎ? রুহের জগৎ। রুহের একটা জগৎ আছে, ছিল, যেই জগতে আমরা সবাই ছিলাম। যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল-আরাফ 172 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশে হাত বুলালেন। পৃষ্ঠদেশে হাত বুলিয়ে কিয়ামত পর্যন্ত আগত যত মানুষ এই পৃথিবীতে আসবে, যত মানুষ এসেছে, সমস্ত মানুষদের রূহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করলেন। আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করলেন। পিঠ থেকে বের করে সমস্ত মানুষের রূহগুলো সামনে আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহগুলোকে সামনে নিয়ে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে রূহ, হে মানব জাতি, তোমরা সাক্ষ্য দাও, তোমরা এই স্বীকৃতি গ্রহণ করো যে আমি কি তোমাদের রব নই? এই স্বীকৃতি তোমরা দাও। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? তখন সকলেই সমস্বরে একযোগে আমরা উত্তর দিয়েছিলাম। মানব জাতির রুহুরা উত্তর দিয়েছিল যে হা ক্বালু বালা শাহিদনা, হা ইয়া রাব্বি, হায় আমার প্রতিপালক, আপনি আমাদের রব, এই সাক্ষ্য আমরা দিচ্ছি। সবাই আকাশের দিকে শাহাদাত আঙ্গুল, এক আঙ্গুল উঁচু করে সাক্ষ্য দেন এখন আমাদের রবকে। এতে কারো সন্দেহ আছে? ওই যে ওই পাশে দেখেন আঙ্গুল উঁচু করে সাক্ষ্য দেয়নি, তার মানে এনাদের রব মনে হয় আল্লাহ নয়। যাদের রব আল্লাহ তারা সাক্ষ্য দিবেন। যেই সাক্ষ্যটা আমরা দিয়েছিলাম রুহের জগৎ থেকে, যেই সাক্ষ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকলেই আমরা সমস্বরে একযোগে উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি আমাদের রবকে আল্লাহ। আমাদের রবকে আল্লাহ। যখন এই স্বীকৃতি আমরা দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, তোমাদের কাছ থেকে এই স্বীকৃতি কেন নিয়েছি তোমরা কি তা জানো? তোমাদের কাছ থেকে এই স্বীকৃতি নিয়েছে এজন্য যে তোমরা যারা কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ার দিন এই কথা না বলতে পারো যে আমরা এই তাওহীদ বিষয়ে, আমরা এই একত্ববাদ বিষয়ে, আমরা এই আল্লাহর সম্পর্কে কিছুই জানতাম না, এই কথা যেন না বলতে পারো, সেজন্যই তোমাদের কাছ থেকে এই সাক্ষ্য নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে পিঠে হাত বুলিয়ে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানব জাতির রূহগুলো বের করলো। রূহগুলো বের করার পরে আদম আলাইহিস সালামের সামনে নিয়ে গেল। আদম আলাইহিস সালামের সামনে নিয়ে যাওয়ার পরে এমন ভাবে নিয়ে গেল, এই দুই চোখের মধ্যখানে উজ্জ্বলতা প্রকাশ পেল, জলজল করতে থাকছে, চিকমিক করতে থাকছে। এটা দেখার পরে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে ও আল্লাহ, এরা কারা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এরা হলো তোমার সন্তানেরা। সুবহানাল্লাহ। তার মানে রূহের জগৎ ছিল।